চলো এবার শুরু করি পার্ট 2। পার্ট 1-এ 4টা অঙ্ক করানো আছে, পার্ট 2টা দেখো। দেখো বলেছে দুটি তারের দৈর্ঘ্য L1 L2, এদের রোধাঙ্ক হচ্ছে ρ1 ρ2। তাহলে এদেরকে শ্রেণী সমবায় যুক্ত করলে এদের তুল্য রোধাঙ্ক কত হবে? তো এ একটা হচ্ছে তার আর এ একটা তার, এটা হচ্ছে কত L1, এটা L2, এটা হচ্ছে ρ1, এটা ρ2। এগুলোকে রোধ হিসেবে ভাবতে পারো, মানে এরকম ভাবতে পারো, এরকম ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তখন এটা কী হবে? এটা হচ্ছে L1 ρ1, এটা L2 ρ2। তাহলে এখানে রোধ কত হবে? R1 কত হবে? রো L1 A, আর হচ্ছে কি রো R2 ইকুয়াল টু রো L2 A। এখানে বলা আছে কি দুটোরই প্রস্থচ্ছেদ সমান বলা আছে, প্রস্থচ্ছেদ সমান বলা আছে, প্রস্থচ্ছেদ সমান। তো দুটোকে শ্রেণী সমবায় যুক্ত কত হয়? আর ইকুইভ্যালেন্ট কত হয়? রো R1 প্লাস R2, R1 প্লাস R2 দ্যাটস ইকুয়াল টু রো 1, এটা রো 2, রো 1 L1 A প্লাস রো 2 L2 A। তাহলে কত আসছে এখানে? রো 1 L1 প্লাস রো 2 L2 ডিভাইডেড বাই A, তাই তো? আবার দুটো তারকে মিলে যদি আমি একটা তারকে নিই, দুটো তার মিলে একটা নিলাম, যেটা দৈর্ঘ্য কত হচ্ছে L1 প্লাস L2, এটা ইকুইভ্যালেন্ট তার। ওয়ার যার দৈর্ঘ্য হচ্ছে কত? একই দৈর্ঘ্য হবে L1 প্লাস L2, এর রোধাঙ্ক কত? রো। তাহলে এখানে আর কত লিখবো? আর ইকুয়াল টু রো L1 প্লাস L2 ইন্টু A। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 সমান করে দিলে কি পাচ্ছ? দেখো তো, রো ইকুয়াল টু রো 1 L1 প্লাস রো 2 L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2। ঠিক আছে? 1 আর 2 সমাধান করে পাই, এখানে লিখে রাখতে পারো 1 আর 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এটা অঙ্ক দেওয়া আছে, আমি হুইস্টন ব্রিজটা পুরো বাদ করে গেছি, হুইস্টন ব্রিজে কোনো অঙ্ক হাত দেবো না বলে ঠিক করছি, যদি চলে আসে তো একটা দুটো দেবো। হুইস্টন ব্রিজটা পরে কিরশফস ল করানোর পর করাবো। তো এখানে এই রোধটা দেখো, এখানে বলছে তুল্য রোধ বের করতে হবে, কার এতে বের করব? আমি ভুলে গেছি, 1 মিনিট ওয়েট করো। এটা হচ্ছে এ বি, এই দুটো বিন্দুর এতে আমাকে রোধ বের করতে হবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ বির মধ্যে তুল্য রোধ আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে মিনিমাইজ করব? এখানে দেখো, যদি এখানে কারেন্ট ঢোকে, এতে কারেন্ট ঢোকে, তাহলে প্রথমে যে এদিকে ভাগ হচ্ছে এদিকে ভাগ হচ্ছে, তাহলে এই দুটো লুপ কী আছে? পরস্পর সমান্তরাল। আবার দেখো এদিকে ভাগ হচ্ছে এদিকে ভাগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। তাহলে এইগুলো সব হচ্ছে কি ভাগ হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে কি পরস্পর সমান্তরাল। তাহলে আমি এখানে একটা করে নিলে কী হবে? সবগুলো বেরিয়ে যাবে। তাহলে এটার তুল্যরোধ, এটার তুল্যরোধ যা হবে এটার তুল্যরোধ সে একই হবে, হবে কি না? তাহলে এটাও হচ্ছে আর, এটাও হচ্ছে আর, এটাও হচ্ছে আর। তাহলে কত হবে তুল্যরোধ? আচ্ছা, 2R ও আর হচ্ছে কি সমান্তরাল আছে, তোরালে আছে। এটা আর প্লাস আর, কারেন্টে যেটা ভাগ হয়েছিল এটা এদিকে এসে এদিকে গিয়ে এদিকে যাচ্ছে, মানে এদিকে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটো কিসে হচ্ছে? শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে আর এটা সমান্তরালে। তাহলে কত আসছে দেখো তো, অতএব R1 ইকুয়াল টু 2R ইন্টু আর ডিভাইডেড বাই 2R প্লাস আর সমান হচ্ছে 2/3। তাহলে এটারও 2/3R, এটারও হচ্ছে 2/3R, এই পার্টটারও হচ্ছে কত? 2/3R, এটারও হচ্ছে কি 2/3R। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন আসবে? শুধু এইটা আসবে, এখানে এ পয়েন্ট নিলাম, এরকম হলো,
এরকম হলো, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা কত 2/3r, এটা হচ্ছে 2/3r, এটা হচ্ছে 2/3r, এটা হচ্ছে 2/3r। তাহলে আবার দেখো এই দুটো পরস্পর কিসে আছে, সমান্তরালে আছে। তো সমান্তরাল তাহলে লব্ধি কত হবে, এটা কত হবে 2r/3, 2r/3 দুটো আছে, যোগ হলে কত হবে 4/3r। তাহলে এটা কেমন আসবে, 2 গণিত 2/3r। কোনটা মিলে, 2 গণিত বা এখানে লেখো 2/3r প্লাস 2/3r সমান হচ্ছে 2 গণিত 2/3r। ঠিক আছে, সিমিলারলি এটাও একই রকম হবে, 2 গণিত 2/3r এ বি। তাহলে এই দুটো কিসে আছে, পরস্পর সমান্তরাল আছে। তাহলে কত হবে, এটা যা আছে তার অর্ধেক হয়ে যাবে। সমান্তরালে কী হয়, দুটো যদি সমান থাকে তাহলে r/n হয়, তো এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই দুটো আসবে কত, অতএব আর এ বি ইকুয়াল টু আসবে 2/3r। এটাই হচ্ছে অ্যান্সার, 2/3r। ঠিক আছে, নোট করো নাও এটা। সমান্তরালে এটা হয় মনে থাকে জানো, যদি সবগুলো ধরনের এরকম আছে, এটা আর, এটা আর, এরকম অনেকগুলো আছে, এটা আর, তাহলে ইকুইভ্যালেন্ট কত হয়, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r/n সমান্তরালের ক্ষেত্রে, আর শ্রেণীর ক্ষেত্রে nr। নোট করা হয়েছে। এবার তো 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা কেমন, যে দেখতে কেমন অদ্ভুত লাগছে, কিন্তু এটা খুবই সিম্পল জিনিস। দেখো এখানে সবগুলো রোধ হচ্ছে আর, সবার রোধ হচ্ছে, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। এরপর এখানে যে কারেন্ট ঢোকে এটা ভাগ হচ্ছে এদিকে, এবং এই পয়েন্টটা এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে এটা। এই পয়েন্টে কি হয়, যে এখান থেকে যে কারেন্টটা আসছে, সেই কারেন্টটার জন্য বা এদিক থেকে যে কারেন্টটা আসছে তাদের জন্য হচ্ছে কি, এই পথটা নিউট্রাল, বা এই পথটা দুটোর মধ্যে যে কোনো একটাতে গেলেই একই ব্যাপার, নিউট্রাল পয়েন্ট ধরা হয়, মানে একদম ব্যালেন্স পয়েন্ট বলতে পারো, ওইদিকে গেলেও যা এদিকে গেলেও তাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে কি করা হয়, এই পয়েন্টটাকে আলাদা করে নেওয়া হয়। কেমন করে আলাদা করা হয়, সার্কিটটা মনে রাখবে একটুকু। এটা আছে, ওই পয়েন্টটাকে আমি তুলে নিলাম এখানে, এইরকম তুলে নিলাম পয়েন্টটা। ঠিক আছে, তো এই কারেন্টের জন্য আমি এই পথটা, এই কারেন্টের জন্য আমি এই পথটাকে দিয়ে দিলাম, আর এই কারেন্টের জন্য এই পথটাকে দিলাম। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, হচ্ছে এটা, মনে রাখবে এটা। এই অঙ্কটা কী করতে পারে, এই জিনিসটা আবার এরকম থাকতে পারে, উল্টো দিকে থাকতে পারে, এই অঙ্কটাই ঠিক এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। একই ব্যাপার, ওপর দিকটা যেমন করছো নিচের দিকটাও সে একই রকম করবে, ওপর দিকটা যেমন করছো নিচের দিকটাও সেরকম করবে। তাহলে এখানে কত রোধ হচ্ছে, এটা এখন রাখছি, মুছে দেবো পরে, একটু পরে। তাহলে এটা আর, এটা আর, এটাও আর, এটাও আর, তাহলে এই দিকটা কিসে আছে, পরস্পর শ্রেণীতে আছে। তাহলে কত হবে শ্রেণীতে, কত হবে, এটা হলো 2r। তাহলে 2r এর সাথে আর কি আছে, সমান্তরাল আছে। তাহলে 2r আর r যদি সমান্তরাল থাকে, লব্ধি কত হবে, r1 ইকুয়াল টু 2r ইন্টু r/3r সমান হচ্ছে সে আগের মতো 2/3r। তো সার্কিটটা কেমন এলো, এটা হলো কত, 2/3
আর, এটা আর, এটাও আর, এটা আর, এটাও আর, তাহলে 2 এর 3 আর আর আর, তাহলে কত? এইটা কিসে আছে? এগুলো পরস্পর সবাই কিসে আছে? এগুলো কিসে আছে? পরস্পর সবাই শ্রেণীতে আছে, শ্রেণী। তাহলে এটা মোট রোধ কত হবে? তুল্য রোধ 2R প্লাস R2 ইকুয়াল টু 2R প্লাস 2/3R। 3 দুগুণে 6, 6 আর দিয়ে 8, 8/3R, 8/3R। তার সাথে এটা কি আছে? এই দুটো কি আছে? 2R। তাহলে এই দুটো পরস্পর কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে আবার লিখবো কি? আবার 8/3R এবং 2R সমান্তরালে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? আর, এটাকে যদি এ নাম দাও, এ বি, এ বি, তাহলে আর এ বি কত হবে? 8/3R গণিত 2R ডিভাইডেড বাই 8/3R প্লাস 2R, 3 দুগুণে 6, 14, তাহলে কত আসছে? 16R² ডিভাইডেড বাই 16R, তাহলে কত হবে? সরি, 8 দুগুণে 16/3, আর এখানে হচ্ছে কত? 6, 8, 14 সমান 8 চলে আসছে। ঠিক আছে। এরপর যদি এই দিকের পার্টটা থাকতো, তাহলে এইদিকে কী হতো? সিম্পলি আর একটা এই জিনিস লেগে যেত, মানে কি 8/3Rটা আবার কী হতো? সমান্তরাল সময়ে যুক্ত হতো, অর্থাৎ কি এরকম হতো যদি থাকতো। তাহলে এদিকটা কথা হলো, বললাম যে 2R এর সাথে আর, মানে 2R/3, তার সাথে কি আছে? এটা হচ্ছে 2R, আর এটা হচ্ছে নিচের দিক হবে, তার মানে এদিকে হলো কি 8/3R, এটা কত হতো? 2R, আর এইদিকে একই রকম হলো 8/3। তাহলে তিনটে কী হতো তখন? সমান্তরাল সমবায়ে যুক্ত হতো। বোঝা গেল জিনিসটা? যদি এটা থাকতো, যদি এইটা থাকতো নিচের পার্টটা, এখন আমার অঙ্কে নিচের পার্টটা নেই, আর নিচের পার্টটা নেই ধরে করলাম, বাকিটা তোমরা নিজের খাতায় টুকে নিয়ে করবে। ঠিক আছে, নোট করে নাও, এই অঙ্কটা নোট করে নাও, 7 অঙ্কটা। সরি, এটা হবে 14, একটু খেয়াল করে নেবে, আমি ভুল করেছি, এটা 14 হবে, 14, আর দুগুণে 3 দুগুণে 6, 8 আছে 14, তাহলে এটা কত আসছে? এটা আমার এখানে 8 দুগুণে 16 আর 7 দুগুণে 14 আর, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। একটু কারেকশন করে নিও, একটু কারেকশন করে নিও প্লিজ। এরপর এই 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্ক, এটা এখনও মুছিনি আমি, এই কারণেই এখানে অঙ্কটা ভুল ছিল, একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল, একটু কারেকশন করে নেবে। ঠিক আছে, এখানটা একটু কারেকশন করে নেবে, আমি এই জন্যে মুছিনি এটা। তো আমাকে এখানে দুটো বের করতে হবে, একটা হচ্ছে কত? RAB আর RAO, মানে এটা থ্রু রোধ বের করতে হবে। প্রতিটি রোধ কত হচ্ছে? প্রতিটি রোধ আর, প্রতিটি রোধ, প্রতিটি রোধ, বলো এটা কীভাবে করব? যখন এ বি বলেছে সেটা ইজি ব্যাপার হলো, সে ঠিক আগের মতোই কনসেপ্ট লাগাবো। এটা হচ্ছে কি নিউট্রাল পয়েন্ট করবো, যখন এ বি বলেছে তখন এটাকে নিউট্রাল পয়েন্ট ধরবো, এটাকে উপর তুলে দেবো, এটাকে নিচে নামাবো। আমি এই সাইডে করতে পারবো না, করা হবে না, কারণ কারেন্ট হচ্ছে কি দেখাচ্ছি একটু পরে, মানে এই কনসেপ্টটাই লাগাবো একটু। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে উপরে বাহুটা আঁকছি, এটা হলো ডি, এটা হলো ও পয়েন্ট। হাত এই সাপের মতো করতে করতে হাতটাই মনে হচ্ছে বেঁকে যাবে আমার।
এটা, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা ও পয়েন্ট। তাহলে ও পয়েন্টটা কী করলাম, দুভাগে ভাগ করে নিলাম। এই ও পয়েন্টটাকে এইদিকেও ভাগ করলেও হয়তো মনে হতো একই রকম হবে, কিন্তু হবে না, কারণ কারেন্টটা এদিকে যাচ্ছে, কারেন্টটা এদিকে ভাগ হচ্ছে, এই তিনটে লুপে ভাগ হচ্ছে, ঠিক আছে, এটা কারেন্টটা ঘুরে কিন্তু এইদিকে আসবে। আর এই লুপে ভাগ করলে কী হতো, কারেন্টটা ঘুরে এইদিকে যেত না, তার টেনডেন্সি ছিল কি এই দিকে আসার, মানে এই বি পয়েন্টে আসার। কারণ কি, এখন ধরে নাও এ পয়েন্ট বি পয়েন্ট বলেছে, মানে কি এখানে কারেন্ট ঢুকবে আর এখানে কারেন্ট বের হবে, যে দুটো পয়েন্টের মধ্যে বের করতে বলবে রোধ, একটাতে কারেন্ট ঢুকবে, একটাতে বের হবে। তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে আর। তাহলে এগুলো কত হবে, একটু আগে বের করলাম, এটা কত হয়ে যাবে 2r/3, তাই তো, 2r/3, কারণ এদিকে 2r, এদিকে পরস্পর কিছু আছে 2r শ্রেণীতে, আরটা হচ্ছে কি সমান্তরালে। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হলো, একটু মিনিমাইজ হয়ে গেল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা কত হলো গো, 2/3r। এটা কোনো কিছু হয়েছে, হয়নি, এটা একই রকম আছে, তাই এটাও আর হলো, এটাও আর হলো। এটা মিনিমাইজ করে 2r/3 এসছে, এটা মিনিমাইজ করে কত এসছে, 2r/3, তো এটাও কথা হচ্ছে 2r/3। এরপর দেখো তো, এই তিনটে কিসে আছে, পরস্পর শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে কত হবে তুল্যরোধ, কত হবে, তাহলে 2r+2r/3, এগেন হচ্ছে কত, 8r/3, কত হলো 8r/3। তার সাথে কি আছে, 2r/3 কিস আছে, সমান্তরাল আছে। অতএব এর সার্কিটটা ভেবে আঁকি, টু r/3, এটাকে আঁকলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, 8r/3। তাহলে পরস্পর কিছু আছে, সমান্তরাল আছে। অতএব RAB সমান কত হবে, 8/3r গণিত 2/3r ডিভাইডেড বাই 8/3r প্লাস 2/3r। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে দেখো তো, 16r/9 ইন্টু 8 দিয়ে 10r ইন্টু 3, তাহলে এটা কাটলো 3 হলো, এটা কাটলো 8, এটা হলো কত 5, তাহলে 8-এর 15r। ঠিক আছে, RAB ইকুয়াল টু 8/15r। এরপর ব্যাপারটা হচ্ছে কি, আমাকে নির্ণয় করতে হবে এ ও এর মধ্যে। এরপর এটা কনসেপ্ট আসবে ইকুইপটেনশিয়াল বা সমবিভব বিন্দু। যে বিন্দুগুলো সমবিভব হয় সেগুলো ধরে একটা পয়েন্টে করতে পারি আমরা টেনে, বা আমি মিরর সিমেট্রি ভাববো। ঠিক আছে, এটা নোট করো, তারপর এখান থেকে মুছে দিয়ে আমি করবো, আবার নোট করে নাও, এটা নোট করা হয়েছে, নোট করা হয়েছে, এটা আমি মুছে দিচ্ছি। এরপর আমি কি করব, আর ও বি নির্ণয় করব, আর এ ও। এরপর কিন্তু আর আমার সেই মিরর সিমেট্রি ইয়ে লাগবে না, আগের কনসেপ্টটা লাগবে না, পুরো পাল্টে যাবে, পুরো মানে অন্যরকম। তাহলে এ পয়েন্ট আর ও পয়েন্ট, দেখো তো এদিকে যদি কারেন্ট ঢোকে, 2i কারেন্ট ঢুকছে, তাহলে এদিকে কত আসছে i, এদিকে কত আসছে i। ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, দেখো এখানে যা রোধ আছে এটাতেও রোধ তাই আছে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে আই আর। তাহলে এখানেও যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানেও ঠিক সেই পরিমাণই ভোল্টেজ ড্রপ হচ্ছে, হবে কি না। এখানে দেখো ভালো করে, ভোল্টেজ ড্রপ মানে নষ্ট হচ্ছে ভোল্টেজটা, তাহলে এখানে আই কারেন্ট যাচ্ছে, মোট কারেন্ট হয়েছিল 2i, তাহলে এখানের মধ্যে কত আসছে আই আর, এতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত আই আর পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এই দুটো লুপ কী ছিল, পরস্পর সমান্তরাল ছিল। তাহলে এখানকার পোটেনশিয়াল যা হবে, এখানকার পোটেনশিয়াল যা হবে, এখানকার পোটেনশিয়ালও তাই হবে, একই হবে। তাহলে এখানে লিখবো কি, বি ও ডি বিন্দুর,
বি ও ডি বিন্দুর বিভব সমান। যখনই দুটো বিন্দুর বিভব সমান হয়ে যাবে তখন ওই বিন্দু দুটোকে আমি একটা বিন্দু হয় বি ধরবো না হয় ডি ধরবো। তাহলে আমি লিখতে পারি কি এখানে ডি হচ্ছে কত, ডি সমান বি, এরকম লিখলাম। বা এখানে এভাবে লেখো ভি ডি সমান হচ্ছে ভি বি। তো এই দুটো পয়েন্ট যদি একই হয়ে যায় ধরে এরকম ভাঁজ করে দাও, ঠিক এই দিক বরাবর ভাঁজ করো, যেরকম ভাঁজ করো তাহলে দেখবে এখানে এই রোধটা এর সাথে ওভারল্যাপ করছে, এই রোধটা এর সাথে ওভারল্যাপ করছে, আর এই রোধটা এর সাথে, আর এইটা হচ্ছে এর সাথে ওভারল্যাপ করছে। করবে কি না বলো? যদি ধরে ভাঁজ করে দাও, বি আর ডি বিন্দু যেহেতু বিভব সমান তাই আমি ধরে ভাঁজ করতে পারি, মানে কি দুটো পয়েন্ট কেটে ধরে টেনে এখানে লাগিয়ে দেবো এর সাথে। তো এর সাথে যখনই লাগাবো এদিক বাবা ভাঁজ হবে, তাহলে এর সাথে এ ওভারল্যাপ করছে, এর সাথে এ ওভারল্যাপ করছে, এর সাথে এ ওভারল্যাপ করছে, তার মানে কি যেগুলো ওভারল্যাপ করছে সেগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, পরস্পর সমান্তরালে যুক্ত। তা আমি প্রথমে এটা করছি, পরে অন্য প্রসেস করব। তাহলে দেখো সার্কিটটা আমি এভাবে আঁকছি, এইদিকে পার্টটাকে চুকিয়ে দিচ্ছি, এটা হলো কত এ, এটা ও, এটা হচ্ছে সি। এবার ভাঁজ করলে কী হচ্ছে বললাম, এর সাথে এ ওভারল্যাপ করছে, তাহলে আর এবং আর কী থাকবে পরস্পর সমান্তরালে, যার সাথে যে ওভারল্যাপ করবে সেটা হবে পরস্পর সমান্তরালে। তাহলে এই আর আর এই আর তুলরোধ কত হবে r/2, কত হলো এটা আমার r/2। আবার দেখো এর সাথে এ ওভারল্যাপ করছে, কারণ এটা ভাঁজ করলে কী হবে এর সাথে এ ওভারল্যাপ করবে, তাহলে কথা হচ্ছে আর 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 কত হবে r/2, কত হলো r/2। আবার দেখো এর সাথে এ ওভারল্যাপ করবে, এর সাথে এ ওভারল্যাপ করবে, তাহলে পরস্পর কিসে আছে সমান্তরালে, তাহলে এটা কত হলো এটা r/2। এই পয়েন্টটা বলতে পারো কি বি পয়েন্ট বা ডি পয়েন্ট, এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে এটা থেকে গেল কত r/2, এটা হলো কত আর, এটাও আর, এটাও কারোর সাথে ওভারল্যাপ হয়নি, এটাও কারোর সাথে ওভারল্যাপ হয়নি, আমাকে বের করতে হবে কত এ ও বের করতে হবে। এরপর দেখো এটাকে মিনিমাইজ করবো কীভাবে, প্রথমে আমি এইটাকে মিনিমাইজ করে নেবো, এই দুটোকে, এই দুটো কিসে আছে পরস্পর শ্রেণীতে আছে, তাহলে কত হবে এটা কত হবে গো আর প্লাস r/2, মানে 3r/2, তার সাথে কিসে আছে সমান্তরালে আছে। আগে এটা করে নিই, না এবার ঘাবড়ে যাবে তোমরা, এমনিতেই ঘাবড়ে যাচ্ছ, ভাইবান থেকে দেখলাম কি পড়েছো তোমরা। অনেক হয়তো গালি দিবে, কত হলো এটা 3r/2, এটা হচ্ছে কত r/2, এটা r/2, এটা হচ্ছে কত আর, তাহলে r/2 আর 3r/2 এটা কিসে আছে পরস্পর কিসে আছে সমান্তরালে আছে, তাহলে এই দুটো কত হবে, তাহলে r1 করছি, এটা মুছে দিলাম এরপর আমি, ঠিক আছে। অতএব r1 = 3r/2 ইন্টু r/2 ডিভাইডেড বাই 3r/2 প্লাস r/2, কত আসছে দেখো তো 3r² ডিভাইডেড বাই 4, এখানে কত আসবে 3 আর 4, 4r ইন্টু ওপরে গেল 2, তাহলে এখানে 2 হলো, তাহলে কত আসছে এখানে আর কাটলো একটা, তাহলে 3/8r, তাহলে এই দুটো কত হলো 3/8r। তাহলে আবার সিম্পলিফাইড করে কি লিখবো আমি, এটা এ পয়েন্ট আর এটা ও পয়েন্ট, থ্রি বাই এইট আর, এ ও, এটা আর এটা
আর বাই টু। তাহলে এই দুটো কিসে আছে? পরস্পর শ্রেণীতে আছে। তাহলে এই দুটো শ্রেণীতে থাকলে কত হবে এটাতে? আর টু ইকুয়াল টু 3/8 আর প্লাস আর বাই টু। তাহলে কত আসছে গো? 8। তাহলে 3r প্লাস 4r, 7r/8। তার সাথে আর কিসে আছে? সমান্তরালে। তাহলে 7/8r ও আর দেখতে পাচ্ছ না সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে কত হবে এটা দেখো তো। অতএব আর এ ও ইকুয়াল টু কত হবে? 7/8 আর ইন্টু আর ডিভাইড বাই 7/8 আর প্লাস আর, 7 আর ডিভাইডেড বাই 8 সাথে 15, 15। তাহলে এটা হলো কত? আর এ ও সমান হলো কত? 7r/15। এটা অ্যান্সার। আর কত এসেছিল গো? আর এ বি কত এসেছিল? 8/15r। মুখস্থ রাখবে। বুঝতে পারলে, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখো। আর একটা অন্য পদ্ধতি করাচ্ছি, নোট করো এটা ভালো করে, নোট করো। নোট করা হয়েছে? আচ্ছা, এটা এখানেই থাক। এই ক্যালকুলেশনটা মুছছি, ঠিক আছে? এটা মুছে দিয়ে এই পাতাতে আঁকছি। এখানে দেখো, এখানে কটা পয়েন্ট আছে বললাম? 3টে পয়েন্ট আমি টানছি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে লাস্টে কী রাখবো বলেছিলাম? ও পয়েন্ট। লাস্টে ও পয়েন্ট, যে দুটোর মধ্যে বের করতে হয় সেই দুটোকে লাস্টে রাখি আমি। আর মাঝে কি বললাম? বি আর ডি একই পয়েন্ট হয়ে গেছে। তাহলে এটা করে দিলাম কি? বি আর ডি। বি আর ডি একই পয়েন্ট, যেহেতু এরা সমবিভব বিন্দু। আরেকটা কী পয়েন্ট আছে? সি পয়েন্ট আছে। আরেকটা হচ্ছে সি পয়েন্টটাকে এখানে রাখলাম, সি। এরপর দেখো এটা কিসে আছে? এ বি আর হচ্ছে এ ডি। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে কটা রোধ আছে? একটা, দুটো। তাহলে দুটো রোধকে আঁকো এখানে। তাহলে এখানে দুটো এঁকে নিলাম, এটা এটা। ঠিক আছে, দুটো হয়ে গেল। আবার দেখো এখানে কত আছে? ডি আর সি আর বি আর সি। তাহলে এখানেও দুটো আছে, এখান থেকেও দুটো আছে, এখানেও দুটো আছে। দুটো এঁকে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এটা হলো। আরেকটা বেঁচে আছে কি দেখো? ও আর সি থেকে একটা আছে, আর এ আর ও থেকে আছে। তাহলে এ আর ও থেকে আছে কোনটা? আমি করে দিলাম এটা এ, একটুকু নিচে আঁকি। এ আর ও থেকে একটা আছে আর। আরেকটা হচ্ছে ও আর সি থেকে আছে, ও আর সি থেকে এখানেটা আছে। ঠিক আছে, হয়ে গেল। কটা রোধ হলো দেখো তো? 2 2 4 5 6, 6টা হলো। এখানে আছে কটা? 3 3 6 7 8টা আছে। আর কোথা বাকি গেল? 4 আর 2 6টা হয়েছে। এবার দেখো এ আর ও হলো, ও আর সি হয়েছে। আরটা আছে কত? ডি আর ও আছে, আর ও আর বি আছে। তাহলে এখানে কটা আছে? ও থেকে ডি আর ও থেকে বি। তাহলে এখানে আছে কি? এখানে একটা আছে কি? ও থেকে ডি আর ও থেকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ও থেকে বি, আর বি আর ডি তো একই। তাহলে এখান থেকে আছে ও। এবার সমাধান করে নাও, কত আসবে দেখো তো? এটাও আর, এটাও আর, সবই আর। এটা আর, এটা আর, সবই আর। তাহলে কত হলো? আর আর কত হলো? r/2। এখানে কত হলো? r/2। তার সাথে কি আছে? আর। তাহলে এখানে কত? আমি সিম্পলি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে গো? এখানে হবে কত? r/2 হলো। তাহলে r/2 হলো এখানটা 1 নাম্বার। 2 নাম্বার এখানে কত হবে? এটা হচ্ছে কত? r/2। r/2 এর সাথে আর যুক্ত আছে, তাহলে r/2 এর সাথে আর যুক্ত হলো কত হলো? 3r/2 হলো। সেই 3r/2 এর সাথে কি আছে? আর আর মানে কত? এই দুটো মিলে কত হবে? r/2 হলো। তার সাথে সমান্তরাল আছে, তাহলে
3r/2 ইন্টু r/2 ডিভাইডেড বাই 3r/2 প্লাস r/2। এখানে আসতে দেখবে 3/8 আর 3/8 আসবে। ঠিক আছে, তাহলে এখানে 3/8 এলো, সবটা মিলে 3/8। তার সাথে কত আছে, r/2 শ্রেণীতে আছে, তাহলে 3/8 আর প্লাস হচ্ছে r/2 কত হলো, এটা 3/8 সাথে r/2 যুক্ত আছে, তাহলে এখানে কত হলো 8 আর কত হবে 3r প্লাস হচ্ছে 4r, মানে 7r/8 হলো। ঠিক আছে, তাহলে কত হলো 7r/8। তার সাথে আর কি আছে সমান্তরালে আছে, তার সাথে আর হচ্ছে সমান্তরালে, তাহলে কত হলো আমার দেখো 7r/8 গণিত আর ডিভাইডেড বাই 7r/8 প্লাস আর, তার মানে কত আসছে 7/15r, একই অ্যান্সার আসবে। তাহলে প্রথমে এটাকে একটা করে নেবো, তারপর এই দুটোকে মিলে আবার একটা করে নিলাম। খেয়াল থাকে জানো, এটা 1 নাম্বার স্টেপ, তারপর এই সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে কি 2 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, তারপর এটা গোটাটাকে মিনিমাইজ করা হচ্ছে কি 4 নাম্বার স্টেপ, এটা 4 নাম্বার স্টেপ হয়ে গেল, তার সাথে যোগ করবো 5 নাম্বার স্টেপ, 6 নাম্বারে করবো কি এটা সমান্তরাল। বোঝা গেল? নোট করে নাও, নোট করার থাকলে। আর বেশি অঙ্ক নেই, নোট করা হয়েছে। এরপর দেখো এই অঙ্কটা ঠিক আগের মতোই দেখতে, একই রকম দেখতে। আগে এখানটায় যুক্ত ছিল, এখানে যুক্ত নয়, এরকম চিহ্ন দেওয়া মানে কি বলেছিলাম, যেটা তারটা যুক্ত নয়। তাহলে কেমন হবে এর রোধ, এটা আমি যদিও আজকে করব না, তোমরা চেষ্টা করবে, তারপর আমি নেক্সট পার্টে আমি করাবো এটাকে, কারণ একটু অন্য কনসেপ্ট লাগবে। শুধু একটা হিন্টস দিচ্ছি, যদি করতে পারো তো করবে। এখানে এই পার্টটাকে আলাদা করে নেবে, মানে সার্কিটটাকে এভাবে আঁকতে পারো যে এই হলো সার্কিটটা। ঠিক আছে, এটা হচ্ছে কোনটা, এ আর সি, এই প্রান্তের মধ্যে এটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এটা পি আর এটা হচ্ছে কিউ, আর তার সাথে এইদিকে যুক্ত করে দিলাম কত, এই বাইরের রোধটাকে আমি যুক্ত করে দিলাম এরকম, মানে এই পার্টটাকে আমি বাইরে বের করে দিলাম একদম। ঠিক আছে, তাহলে এখানে হবে কি, এটা পুরো মিরর সিমেট্রি হবে। দেখো এখানে যদি দর্পণ রেখে দাও, মানে এই বরাবর যদি কোনো দর্পণ রাখো, তাহলে কি হচ্ছে দেখো তো, এই দিকটা প্রায় সেম হয়ে যাচ্ছে। বা বলতে পারো কি, দেখো এখানে যে কারেন্টটা আসছিল আই, মানে এদিকে কারেন্ট যাচ্ছে, এখানে যে কারেন্ট আসছে, তাহলে এইটা যদি নাম দাও ডি পি প্লাস কিউ হচ্ছে, তো এখানে নাম দাও এ আর এটা হচ্ছে বি, তাহলে এ আর বি হচ্ছে কি ইকুইপোটেনশিয়াল, এ আর বি হচ্ছে কি সমবিভব বিন্দু। ঠিক আছে, তাহলে সমবিভব যদি বিন্দু হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো কারেন্ট যাবে কি, আরে দুটো জলের পাত্র আছে, দুটোরই একই পরিমাণ জল আছে, একই লেভেল হতে পারে, সেখানে বেশি, এটা বড় পাত্র করে দিলাম, এরকম একটা বড় পাত্র করে দিলাম, একই লেভেলের জল আছে, জল কোন দিন ফ্লো করবে, যদি পাইপ লাগিয়ে দেওয়া হয় কোনো দিন ফ্লো করবে না। তাহলে বিভব সমান মানে কি, এই পার্টটার কোনো কারেন্ট যাবে না, এখানে নো কারেন্ট। তাহলে কারেন্ট যদি না যায়, রোধের কোনো ভূমিকা নাই, কারেন্ট না গেলে রোধের ভূমিকা নাই, তাহলে এটা হয়ে গেল কি আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো শ্রেণীতে আর 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 তার সাথে কি আছে সমান্তরাল আছে, তাহলে কত হলো 2r কত হলো, এটা আবার আর হয়ে গেল, আর এর সাথে আবার কিসে আছে, এটা আর আছে সমান্তরালে, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে r/2। ঠিক আছে, চেষ্টা করে দেখবে কত হচ্ছে। দেখো এই অঙ্কটা দেখো, এরপর এখানে দেখো অঙ্কটা, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এখানে দেখো আমাকে এ আর ডি বের করতে হবে, তাহলে কারেন্ট যদি এদিকে ঢুকে, এখানে ঢুকে এদিকে ভাগ হলো, তারপর এদিকে ভাগ হলো, কারেন্টটা কি এদিকে যাবে, এদিকে গিয়ে কোথায় যাবে, কার বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জায়গায় নেই, তাহলে কারেন্ট আসবে কি এইদিকে কোনো কারেন্ট যাবে না, নো কারেন্ট,
কারেন্ট। সিমিলারলি হচ্ছে কি, কারেন্টটা এই দিকে ঘুরে আসবে, নিয়ে এইদিকে মিলবে, কারণ এইদিকে কারেন্ট যাবে না, কারেন্ট যাবে কি, এটা নো কারেন্ট। তাহলে এগুলোর কি কোনো ভূমিকা নেই, থাকবে কি বাকিগুলোর চারটা। এটা দেখতে কেমন হবে বাকি চারটা, দেখো সার্কিটটা কেমন হিসাবে, এটাকে এ পয়েন্ট নিলাম, এটা এরকম করলাম, এটা একটু অন্যরকমভাবে আঁকলাম, হ্যাঁ এটা হচ্ছে ডি পয়েন্ট। হবে কি না বলো? এটাকে ধরে হালকা টেনে দাও, এই এ আর ডিটাকে ধরে টানো, এই দুটো বাদ করে দিয়ে টানো। তাহলে এই দুটোকে বাদ করে দিয়ে হালকা টানলেই কি হবে, এই ফর্মটা চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে কত 2r, এটাও কত হচ্ছে 2r। তাহলে কত হবে, দুটো সমান্তরাল আছে, কত হবে, দুটো মিলে r হয়ে যাবে। তাহলে কত হলো, এটা r 2r, তাহলে r r r কত হবে অ্যান্সার 3r। বোঝা গেল? এটা একটু ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে, ভালো থেকো। এরপরে আমি থার্ড পার্ট বের করবো, থার্ড পার্টে আরও কিছু অঙ্ক করাবো, আরও অনেক অঙ্ক হবে। হ্যাভ এ নাইস ডে। না পারলে অবশ্যই জানাবে, স্যার এটা পারিনি, বুঝতে পারিনি, আবার সেকেন্ড পার্টে পরের পার্টে বুঝিয়ে দেওয়া হবে।